বন্ধ, 3 জন আটকে এর মধ্যে। তাহলে বিষয়টা বুঝতে হবে। বল বল বল, তুই বল, প্রথমে তুই বল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমাদের বহরমপুর সেকেন্ড ডে, আর এখন বাজে সকাল 6:45। তো সবাই মিলে মোটামুটি ঘুমের থেকে উঠে গেছি। আর এই যে আমাদের একটা পাগলা বাবা রয়েছে, সে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো আমাদের বাবাটার নামটাও যেমন দুষ্টু, কাজটাও কিন্তু একটু দুষ্টুমিই করা। তো একটু ঘুমাচ্ছে শান্ত হয়ে। বাবা গুড মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। মর্নিং। ওরে বাবা, উঠে পড়েছে। তো এখন ঝটপট করে রেডি হওয়ার পালা, কারণ 9টার সময় আমাদের হোটেলের রুম ছাড়ার কথা। এই তো চেহারা, হোটেলের সম্বন্ধে আর কিছু বলতে পারছি না। তোমরা যারা আমার আগের দিনের ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে। সত্যি কথা বলতে ওই মুহূর্তটা না একটু তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, মানে এত একটা বাজে সিচুয়েশান। তো থাক, সকালবেলা সেগুলো আর নাই বা বললাম। তো এখন গিজারটা অন করে দিয়ে আসা হয়েছে, জলটা একটু গরম হচ্ছে। এবার আমরা স্নান করতে যাব, আর 9টার মধ্যে আমরা হোটেল ছেড়ে দেবো। তারপরে ব্রেকফাস্টটা আমাদের মাঠে গিয়েই হবে। তো চলো, আমি আর আমার পাপান স্নান করে এসে সব ঘরে গিয়ে এন্ট্রি নেব। আরও মানুষজন কি করছে একটু দেখে আসি। ওই ওই তো স্নান কমপ্লিট হয়ে গেছে। তো জল গিজার চালানো হয়েছিল, গরমই ছিল, প্রবলেম হয়নি। তো এবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব। আর চুলটা ভেজাতে গিয়ে পুরোটাই ভিজিয়ে ফেলেছি, ভাবলাম একটু অল্প করে ভেজাবো, সেটা আর হলো না। আর ওই যে আমার পাপান, ওর স্নান হয়ে গেছে, ও এখন ঠান্ডায় কাঁপছে। তো সেইভাবে ঠান্ডা খুব একটা নেই। তো যাই হোক, এবার রেডি হয়ে নেব। আর তার আগে চলো তোমাদের একটু পাশের ঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে ওদের ঘরে যাব। আর এদিকে বাইরে হালকা হালকা কুয়াশা রয়েছে, এখনও সূর্য ওঠেনি। তো অনেক দিন পর এরকম একটা ফ্রেশ সকাল, মানে স্নান টান করে, সচরাচর তো এরকম স্নান করে তারপর মানে এত সকালে তো রেডি হওয়া হয় না। তো খুব একটা ফ্রেশ লাগছে, খুব ভালো লাগছে যাকে বলে। তো এরকম অনুভূতি তোমাদের কার কার ভালো লাগে তো অবশ্যই জানিও। আর কালকে তো বেরিয়েছি, একবার ট্রেনে জার্নি এসবে কেটে গেছে, কিন্তু এরকম একটা পরিবেশ বা মুহূর্ত এইটা কালকে পাওয়া যায়নি। তো যাই হোক, চলো মোটামুটি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর শুধু ড্রেসটা পরে নিলে, মানে বাইরে যাওয়ার জন্য একটু রেডি হলেই হয়ে যাবে। ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট। তো চলো যাওয়া যাক। এর মধ্যেও না একজন মনে হয় বাকি থেকে গেছিলো, কারণ ওর না একটু লেগেছিল। তো যাই হোক, এখান থেকে এবার বেরিয়ে যেতে হবে। সরাসরি চলে এসেছি আমরা মাঠে। আর মাঠে এসেই সর্বপ্রথম ব্রেকফাস্টের পালা। তো ব্রেকফাস্টে ছিল রুটি, ঘুগনি, আর তার সাথে ডিম সিদ্ধ, কলা, কেক, আর ফল ছিল, কফি ছিল বড়দের জন্য। তো সবই ছিল। তো সব খাওয়া দাওয়ার পরে এদিকে খেলা কিন্তু শুরু হবে প্রায়। আর এদিকে কিন্তু আমাদের ফার্স্ট ব্যাটিং ছিল। তো আগের দিন আমাদের বলিং ছিল, ওদের ব্যাটিং ছিল, আজকে আমাদের ব্যাটিং ছিল। তো চলো, এদিকে অলরেডি কিন্তু খেলাধুলা শুরু হয়ে গেছে। আর এদিকে পাপানের বাবাও আজকে চলে এসেছিল সকাল সকাল ছেলের খেলা দেখতে। আর এই যে পাশে যে মহিলাগুলোকে দেখতে পাচ্ছ, ওই যে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে ওরা এখানে ঘুরঘুর করছিল। আর এই যে আমার প্লেয়ার রেডি পুরো ম্যাচে নামার জন্য। তো এরপরে কিন্তু ওদের টিফিন রাউন্ড শুরু হয়ে যাবে। তো বেশ আজকের খেলাটা না খুব দুর্দান্ত হয়েছিল। আগের দিনে ওদের বোলিংগুলোতে শুধু হোয়াইট ছিল। তো হোয়াইট বলে তো আর খেলে মজা নেই, ওইভাবে যা রানগুলো হয় এই আর কি। তবুও আমাদের ম্যাচ টিমই জিতেছিল। কিন্তু আজকের খেলাটা খুব ভালো হয়েছে, মানে সেরা যাকে বলে। তো যত আমি মনে করি যত লড়াইয়ের মুখোমুখি হওয়া যায়, তত মানুষ জানতে পারে, শিখতে পারে। তো হোয়াইট করে শুধু ওইভাবে রান তুলে জেতার থেকে খেলে হারা বা জেতার আনন্দটা আলাদা থাকে, আনন্দের অনুভূতিগুলোও আলাদা থাকে। তো চলো, এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা। আর দুপুরের মেনুতে ছিল ডাল, আলু সয়াবিনের তরকারি, আর চিকেনের পাতলা পাতলা ঝোল। তো সেটাতেই দিতে বসে পড়েছিলাম। তো সবাইকে দিয়ে নিয়ে মনে হলো যে একটু ভিডিও করে নিই। আমরা জিতে গেছি। দারুণ একটা সুন্দর মুহূর্ত বাবা।
কেমন লাগলো বলো এক্সপিরিয়েন্স? খুব ভালো লাগলো। এই যে আমাদের খুব ভালো খেলা করেছে, এই যে আমাদের কিপার, তো এই যে আমাদের সোনামা, আর এই যে আমাদের বলার। তো কেমন লাগলো বল? কেমন লাগলো বল? খুব ভালো লেগেছে। আচ্ছা, তো আমাদের টিম জিতেছে, তো এত কষ্ট করে আসা আমাদের সার্থক হলো। আর এই যে আমাদের ক্যাপ্টেন, এরকম ভাবেই করতে হবে। তো সবাই খুব ভালো করেছে, তো খুব সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হলাম। কালকের থেকে যে এত কষ্ট, এত তো খুব ভালো একটা যে রেজাল্টটা যে ভালো হয়েছে অবশেষে, তো খুব ভালো লাগছে যে আমাদের ছেলেরা খুব ভালোভাবে খেলাটা শেষ করেছে। তো প্রত্যেকেই খুব ভালো খেলেছে, প্রত্যেকেই। তো এই যে গোটা টিমটা আমাদের এখানকার বহরমপুরের আর আমাদের কৃষ্ণনগরের গোটা টিমটা, ওনাদের কোচ এটা। দুটো টিম দুজনেদেরই কোচ কিন্তু সাথেই রয়েছে। খুব ভালো একটা মুহূর্ত কিন্তু দেখো, দুটো টিম কি মিলেমিশে, তাই না? একই সাথে এরা কি সুন্দর মানে নিজেদের টিমকে জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল, আবার কিন্তু সবাই একসাথে হয়ে গেছে। তো আবারও অন্য হোটেলে চলে এসেছিলাম আমরা। তো ওই রুমটা তো হোটেলটা তো ছেড়ে দেওয়াই হয়েছিল, তো মাঠ থেকে পুরো সোজা নতুন একটা হোটেলে চলে এসেছি। আর এখানে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু চাটা খেয়ে নিয়ে আবারও রেডি হয়ে গেছি, যাবো একটু ঘুরতে। কালকের থেকে এসে তো সেভাবে ঘোরাটোরা কিছু হলো না, তো আজকে রাতটা যেহেতু এখানে আছি, কিছু জায়গা একটু ঘুরে আসবো। আর এই যে মোটামুটি সবাই রেডি, তো চলো বাইরে গিয়ে দেখা যাক যে আমরা কোথায় যাই না যাই। চারপাশটা যেন অপূর্ব সুন্দর লাগছিল, শুধু হোটেলে আর হোটেল, মানে কোনো গেজি গ্যাঞ্জাম কিছু নেই, শুধু যা আছে হালকা একটু গাড়ি ঘোড়ার আওয়াজ। আর এই যে চাঁদটাকে না খুব সুন্দর লাগছিল, পুরো গোল থালার মতো একটা চাঁদ, লাল, আর এত শান্ত পরিবেশ। আগেরটার থেকে এটা অনেক ভালো, অনেক ভালো। বিয়েটা মেনলি চলে এসেছিল, তো লিফট করে আসা সবাই হয়নি, ওই জন্য কিছুজন চলে এসে বসেছিলাম, আবার কিছুজন আসছে, এইভাবেই বেরোতে হবে। তো যাচ্ছিলাম একটা গেস্টের বাড়িতেই, তো আমার পাপানের একটা ফ্রেন্ডের পিসিমণির বাড়িতেই যাব, তারপরে রুমে চলে আসবার। এসে না আমরা খুব আনন্দ করেছিলাম। হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো বহরমপুরে আজকে আমাদের 3rd দিন সকাল। তো এখন সবাই রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি হাজারদুয়ারি। তো তার জন্যই আজকে দিনটা থাকা, ম্যাচ তো আমাদের কালকে শেষ হয়ে গেছে, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আর প্রচণ্ড রোদ্দুর, তাকানো যাচ্ছে না, খুব ডিস্টার্ব হচ্ছে। তো চলো ওখানকার কিছু সুন্দর মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো সবাই দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। তো এই যে আমরা ছিলাম একদম টপ ফ্লোরে, তো 5th ফ্লোরে ছিলাম, তো সেখান থেকেই লাগেজগুলো নিয়ে আসার পালা। তো চলো এক এক করে লাগেজগুলো নিচে যাক, তার সাথে আমরাও যাব। দেখা গেল লিফটটা এখন বন্ধ হয়ে গেল, লিফট বন্ধ, তাহলে আমরা এখানে থেকে কি করে নামবো বল? বলছি আমরা থেকে যাব, লিফট বন্ধ, 3 জন আটকে এর মধ্যে, তাহলে বিষয়টা বুঝতে হবে। বল বল বল, তুই বল, প্রথমে তুই বল। উল্টি বলো। লিফট বন্ধ হলে আমি আসি না, ভীম ছোট আলটিমেট পৌঁছে। তো কালকে রাত্রে যে অটো করে আমরা ঘুরতে গেছিলাম, তখনই অটোটাকে ঠিক করা হয়েছিল। আর এই যে সবাই মিলে একটা অটোতে করে আমরা বেরিয়ে পড়েছি। ওই যে আমরা না আলাদা আলাদা যাব না, এরকম একটা মনস্থির আমাদের সবসময়তেই থাকে। তো যাই হোক, আস্তে আস্তে আর কথা বলতে বলতে দেখো অলরেডি আমরা মতিঝিল পৌঁছে গেছি। আর মতিঝিল এসেই পার্কে ঢুকতে গেলাম, আমরা তো ঢুকতে পারলাম না, তার কারণ হলো একটাই, যে আমরা 10টা নাগাদ এসে পৌঁছেছিলাম, 11টা না বাজলে মতিঝিল পার্ক খোলে না। তো এবার এর মধ্যে একটু টিফিন সেরে নিতে হবে। তো মতিঝিলের এই পার্কটা 11টার সময় খোলা হয়, আর এখন আমরা এসেছি 10টা বাজে, তো সেই জন্য ভিতরে আর যাওয়ার পারমিশন পাওয়া যায়নি। তো আমরা একবারে চলে যাচ্ছি হাজারদুয়ারির দিকে, আর এখানে কিছু দেখার জিনিস রয়েছে, সেগুলো একটু দেখবো। আর বাড়ি ফেরার সময় যদি পসিবল হয় তো তখন আবার এটা দেখতে আসবো। তো টিফিন সারার আগে পাশেই একটা ছিল মাদ্রাসা না কি একটা বলছিল, আমি না নামটা ভুলে গেছি। তো যাই হোক, এখানকার পরিবেশটা খুব ভালো ছিল, আর এখানে কিছু একটু রিলস বানিয়ে নিয়েছিলাম। আর পরিবেশটা খুব শান্ত ছিল, বাচ্চাদের পড়াশোনাও চলছিল। তো সেই সময়ই আমরা কিন্তু এখানে এসেছিলাম, আর খুব ভালো লাগছিল জায়গাটা এসে। কি পড়ালো তোদের?
আরবি, আচ্ছা আরবি আরবি আরবি। তো এই যে ব্রেকফাস্ট চলে এসেছে, গরম গরম নান, ঘুগনি, ডিমের পোচ ছিল সাথে, আর ছিল ডিম টোস্ট। তো চলো খেয়ে নিয়ে এবার বেরিয়ে পড়বো। আর এই যে খাওয়া দাওয়ার পরেই চলে এসেছি কিন্তু মতিঝিলের মধ্যে। তো ভেবেছিলাম আসার সময় আসবো, তো আসার সময় তো আমরা ট্রেনে করে ফিরবো, মানে বাড়ি ফেরার সময়। তো এদিকটা না আর আসা হবে না। তো এখানে এসে বাচ্চারা খুব 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 আনন্দ করেছে, আর বাচ্চাদের সাথে আমরাও। তো ভেতরে কিন্তু বেশ খানিকটা দেখার জিনিসপত্র ছিল। আর এই যে সাইকেল নেওয়া হয়েছিল, বাচ্চারা সাইকেলিং করছিল, আর আমরাও কিন্তু ছাড়িনি, বাচ্চাদের সাথে সাথে আমরাও একটু ছোটোবেলার জগতে ফিরে গেছিলাম, তো একটু বাচ্চাই হয়ে গেছিলাম। তো সবাই মিলেই কিন্তু একটু সাইকেলিং করেছিলাম, আর দুটো সাইকেল আমরা নিয়ে নিয়েছিলাম। আধ ঘন্টার জন্য 50 টাকা করে এরকমই কিছু একটা নিল, আমার ঠিকঠাক মনে পড়ছে না। তো বেশ পার্কের মধ্যে বেশ কিছু জিনিস ছিল যেগুলো নিয়ে বাচ্চারা খেলা করছিল। আর দেখো ওই যে বললাম, ওই যে আর একটা আমাদের টিমেরই সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। 3-4 হাজার বছর আগে वही एक्सीडेंट में ये डूब गया था। जब वो नाला सूखा तो इसे यहाँ ला के रख दिया। यहाँ लाने का मकसद क्या है? यहाँ का कोई नवाब पे ना घर है ना यहाँ अस्तागार है, कुछ नहीं है। तो यहाँ बोलो यहाँ से फायरिंग होता था क्या? कुछ नहीं, এটা ব্যবহারই হয় ব্যবহারের জন্য ব্যবহার হয়নি, এটা তৈরি হয়ে বাংলাদেশটা নিয়ে যাচ্ছিল। দিল্লি যাচ্ছিল। আমাদের এই যে কামানটা রয়েছে, এটা আমাদের বাংলার নবাবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এটা এটা দিল্লি শাহজাহান তিনি বাংলাদেশের কারিগর দ্বারা তৈরি করে, এখানে সাইডে একটা জলপথ ছিল, আচ্ছা, সেই জলপথ দিয়ে এটা যাচ্ছিল। কোনো অ্যাক্সিডেন্টলি ওটা জলের তলায় ডুবে যায়। ডুবে যাওয়ার জন্য ওটা যখন জলটা শুকায় তখন এখানকার স্থানীয় বাসিন্দারা নিচে এখানে স্থাপন করে জিনিস। আচ্ছা। আর বাংলা নবাবের আর এটা যেটা শুনছিলাম, যেটা ছোট বড়, এর ফিতে দিয়ে মাপুন, হাত দিয়ে মাপুন, এক পাশে একরকম সাইজ আর এক পাশে আরেক রকম সাইজ, এটা চোখে দেখে বোঝা যাবে না। আর মূল কথা হলো এটা বহু পুরনো, এটা হচ্ছে বহু পুরনো। এর সঙ্গে নবাব বংশ আসারও আগেকার দিল্লি শাহজাহানের রাজত্বকালের এটা স্থাপন। থ্যাংক ইউ দিদি এত সুন্দরভাবে বোঝানোর জন্য। আপনাকে পরের বার আমরা ট্যুর গাইডের পথটা দিতে রাজি। তো ওখান থেকে তো চলেই আসলাম, আর ওখানে তো সব কিছু তোমরা শুনতেই পারলে। তো আমি আর অটোর থেকে নামিনি, ওরাই নেমেছিল, আর সেটাই আমাকে বলছিল আর বোঝাচ্ছিল। তো এই কি আমারও শোনা হয়ে গেল। আর এই জায়গাটাতে আমি আগেও একবার এসেছিলাম, কারণ আমি আগেও আর একবার হাজারদুয়ারি এসেছিলাম, তখন এই জায়গাটা দেখে এসেছিলাম। তো ওই জন্য আর নামলাম না। আর আমাদের কিন্তু বাড়ি ফেরার তাড়া রয়েছে, তো সবাইকে নিয়ে যেতে হবে। আর এখন না ট্রেনে প্রচণ্ড ভিড় হচ্ছে, প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে টুরিস্টরা এখন এখানে রয়েছে। তো যেহেতু পিকনিকের সময়, তো প্রচুর পরিমাণে টুরিস্ট এখানে রয়েছে। শুধু ভিড়টা দেখো তোমরা। মানে এরা যারা ম্যানেজমেন্ট যারা তারা থাকে তো প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর এখানে মিউজিয়ামের ভিতরে তো আমাদের মোবাইল ফোন অ্যালাউ নেই, তো সেই জন্য তো কিছু দেখাতেও পারবো না তোমাদেরকে ভিতরের দৃশ্য। তো যাই হোক, চলো এই প্রচুর লাইনটাকে ছেড়ে আমাদেরকে ভিতরে যেতে হবে। তো আর এই যে হাজারদুয়ারির ভিতরে যাবার লাইন, তোমরা শুধু লাইনটা দেখো, কিন্তু লাইনটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। লাইনটা যেভাবে দেখতে পাচ্ছ এতটা বড়, লাইনটা আগাচ্ছেও, কিন্তু লাইনটা কমপ্লিট করতে মোটামুটি 5 মিনিট টাইম লেগেছে আমাদের ভিতরে প্রবেশ করতে। আর ভিতরে গিয়ে তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, পুরো মহলটা মনে হচ্ছিল ভাইব্রেট হচ্ছে, এরকমভাবে কাঁপছিল। তো খানিকটা একটু ভয়ও লাগছিল। আর ওই যে বললাম, এর আগে যেহেতু এসেছি দেখা জিনিসই, তো আবারও একবার দেখলাম, মানে আজকে একটা ইতিহাসের সাক্ষী হলাম। এটাই আর কি, যেগুলো আমরা বইয়ে পড়ি সেগুলোর মধ্যে একটু যখন তাদের সম্পর্কে জানি না, নিজেদের সামনের থেকে দেখি, তার একটা অনুভূতি আলাদা থাকে। তো আর আমার পাপানও তো অনেক ছোটোবেলাতে দেখেছে, তো ও অনেক কিছু জানলো, বুঝলো, দেখলো। তো জানি না এটা কতদিন মনে থাকবে, হয়তো মনে থাকবে। আর এই যে আমরা ভিতরে কমপ্লিট করে, ভিতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তো তোমাদের ভিতরটা কমপ্লিট মানে দেখাতে পারেনি, চলে এসছে
গেছিলাম বাইরের দিকে। আর এই যে ভিড়টা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর কত পুরনো একটা মহল, তাই না? এখনও এত ভালো লাগছে। আর আমরা সবাই কিন্তু এখন বাইরে। তো এখানে বসে আমরা বেশ কিছু ফটো সেশন করে নিয়েছিলাম। তো সবাই মিলে একটু ছবি তুলে নিয়েছিলাম। আর দেখো, বুঝতে পারছো গেটটাতে না সিঁড়িগুলো কিছু বোঝা যাচ্ছে না, শুধু মানুষই যেন কিলবিল 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 করছিল, এই আর কি। আর ওই যে বললাম ফটো সেশন করে নিয়েছিলাম, আর তার সাথে ছোট্ট একটা ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছিলাম, তো একটু রিলসের জন্য। তো রিলস তখন বানানো হয়নি, তো একটু ফটো সেশন নিয়ে মানে একটা ছোট ভিডিও করে নিয়েছিলাম, এটা দিয়ে একটা রিলস ভিডিও বানাবো বলে। তো চলো এবার কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর বেশ তাড়া রয়েছে, কারণ বিকাল 5:30টায় আমাদের ট্রেন ছিল। আর ট্রেনে না প্রচণ্ড পরিমাণে মারাত্মক ভিড় হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড়। তো খুবই টেনশানে ছিলাম যে কিভাবে ট্রেনে উঠবো এতগুলো ব্যাগ নিয়ে, বাচ্চাদের নিয়ে। তো যাই হোক, হাজারদুয়ারি থেকে বেরিয়ে আসার পর একটা খুব ভালো একটা হোটেলে চলে এসেছি। খাওয়া দাওয়া করে এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ।